বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে কৃমির ডোজ নিয়ে। মূলত হচ্ছে কৃমির ডোজ নিয়ে অনেকেরই অনেক ভুল ধারণা আছে। সেই ভুল ধারণাগুলা আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করার চেষ্টা করব। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো। আমি আমি এক ডাক্তার না যে আমি ডাক্তারের সাজেশন মতে বিভিন্ন গ্রুপ নিয়ে কথা বলবো আর কি। আমি গ্রুপ বুঝি না ভাই, আমি সোজা বুঝি। আমি জানি আমার প্রান্তিক খামারিরা যারা আছে তারাও হয়তোবা গ্রুপের কোনো কিছুই বুঝে না। তো সেই ক্ষেত্রে আমি ডিরেক্ট বলবো, আশা করি যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আশা করি যে দেখলে আপনাদের এই কৃমির ডোজ নিয়ে যত রকমের ভুল ধারণা আছে সেটা শেষ হয়ে যাবে। তো মূলত হচ্ছে যে আমরা প্রথমে যদি কৃমির ডোজ করানো শুরু করি, আমি প্রথমে সার দিয়ে শুরু করি। আপনি যখন একটা গরু খামারে নিয়ে আসবেন, খামারে নিয়ে আসার পরে হচ্ছে যে ফার্স্ট টাইম ওকে ৩-৪ দিন অবজারভেশনে রাখবেন। যদি দেখেন যে ও সুস্থ আছে, সেই ক্ষেত্রে ওর খাবার দাবার যদি ঠিক থাকে, সেক্ষেত্রে ওকে ফার্স্ট টাইম হচ্ছে যে আপনার রেনাডেক্স বা ট্যাবলেট জাতীয় যে খাবারগুলো কৃমির ডোজগুলো আছে বা ট্যাবলেটগুলো আছে, ওইগুলো আপনার ওর বডি ওয়েট ৭০ কেজির জন্য একটা করে ওকে কৃমির ডোজ করাই দিবেন খালি পেটে সকালে ভোরে। এরপর দিন থেকে আপনি হচ্ছে জিঙ্ক ৫০ মিলি আর হচ্ছে যে লিভার টনিক ৫০ মিলি ৫ থেকে ৭ দিন। অনেকে আছে লিভার টনিক হচ্ছে যে লিভার টনিক হিসেবে এটার বিকল্প হেপাবিটা ব্যবহার করেন, সেটা ব্যবহার করতে পারেন। এটা একদিন দিলেই হবে ওর বডি ওয়েট অনুযায়ী। আর যদি লিকুইডটা দেন সেক্ষেত্রে হচ্ছে ভালো মানের লিভার টনিক দেওয়ার চেষ্টা করবেন। তার ১৫ দিন পরে, মানে এই ট্যাবলেটটা খাওয়ানোছেন যেদিন, সেদিনের ১৫ দিন পরে এমেকটিন প্লাস আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন। এটা চামড়ার নিচের, চামড়ার উপরের, চোখের, তারপরে পেটের কিছু কৃমি এটা দিয়ে ধ্বংস হয়। এটা চামড়ার নিচে দিবেন অবশ্যই, ওর বডি ওয়েট অনুযায়ী যতটুকু সে পাবে। অবশ্যই ভিতরে সবকিছু লেখা আছে। তারপর হচ্ছে যে আপনার পরদিন থেকে আবার জিঙ্ক ক্যালসিয়াম, জিঙ্ক লিভার টনিক যদি ক্যালসিয়াম দেন সেক্ষেত্রে আরও ভালো। তবে জিঙ্ক লিভার টনিক বাধ্যতামূলক ৫ থেকে ৭ দিন ৫০ মিলি করে। তার ১৫ দিন পরে নাইট্রোনেক্স কলিজা কৃমির ইনজেকশন, সেম চামড়ার নিচে দিবেন ওর বডি ওয়েট অনুযায়ী। যেদিন দিবেন তারপর দিন থেকে জিঙ্ক লিভার টনিক ৫ থেকে ৭ দিন ৫০ মিলি করে। বিকল্প লিভার টনিক বিকল্প হেপাবিটা, যদি এটা দেন তাহলে আর জিঙ্ক লিভার টনিক এটা খাওয়াতে হবে না। এটা হচ্ছে ষাঁড় গরুর ক্ষেত্রে, ঠিক আছে। তো ৩ মাসের প্রজেক্ট বা ৪ মাসের প্রজেক্টে যদি করেন, এর ভিতরে আর বিক্রি করার আগ পর্যন্ত আপনি এই গরুকে কোনো প্রকার কৃমির ডোজ করাতে হবে না। ক্লিয়ার? এরপর হচ্ছে যে গাভীর ক্ষেত্রে কিছু বাধ্যকতা আছে। হ্যাঁ, যেহেতু প্রেগনেন্ট থাকে অনেক সময়, বা দেখা গেছে বাছুর দেওয়ার পরবর্তী সময়। তো আমি বাছুর দেওয়ার পরবর্তী সময় থেকে শুরু করি। ধরেন আজকে আপনার গাভীটা বাছুর দিছে, আজকে থেকে ঠিক ৩৫ থেকে ৪০ দিনের মাথায়, এর ৫ দিনের ভিতরে ওকে যে কোনো সময় আপনি কৃমির ডোজ করাইতে পারেন। যদি আপনি ট্যাবলেট দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে হচ্ছে যে ট্যাবলেট ওর বডি ওয়েট অনুযায়ী ৭০ কেজিতে একটা যেদিন দিবেন, তারপর দিন থেকে আপনার হচ্ছে যে এই জিঙ্ক আর লিভার টনিক সেম স্টাইলে, এটাও নাইট্রোনেক্সও সেম স্টাইলে, তারপর হচ্ছে এমেকটিন প্লাসও সেম স্টাইলে গাভীর ক্ষেত্রে। এখন হচ্ছে গাভীকে আপনি কখন কৃমির ডোজ করাইতে পারবেন না, কখন কৃমির ডোজ করাইলে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। যেদিন আপনার গাভী বাছুর দিবে সেদিন থেকে ৩৫ দিন বা ৩০ দিনের ভিতরে যদি আপনি ওকে কৃমির ডোজ করান, সেক্ষেত্রে ওর সমস্যা হতে পারে। যেহেতু ওর বাছুর দিছে, ওর জরায়ু বা পেটের বিভিন্ন অংশ নার্ভগুলো কাঁচা থাকে, সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই সময়টা আপনি গাভীকে কৃমির ডোজ করাইতে পারবেন না। যেদিন বীজ দিবেন সেদিন থেকে ৯০ দিনের ভিতরে ওকে কৃমির ডোজ করানো যাবে না। করাইলে হয়তো বা অ্যাবর্শন হয়ে যেতে পারে, বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এটা একটা ধারণা। তারপরে হচ্ছে যে তবে প্রত্যেকটা কৃমি ট্যাবলেট বা ইনজেকশনই বলেন, সবগুলোই হচ্ছে প্রেগন্যান্সি সেফ। তারপরেও ডাক্তারের পরামর্শে বা বড় যারা খামারি আছেন, সফল খামারি, তাদের পরামর্শ মতো হচ্ছে যে আপনি ৯০ দিনের ভিতরে কৃমির ডোজ করাইতে পারবেন না। যাই হোক, ৯০ দিন পরবর্তী সময় আপনি যে কোনো সময় গরুকে কৃমির ডোজ করাইতে পারবেন গাভীকে, ঠিক প্রেগনেন্টের ৭ মাস হওয়ার আগ পর্যন্ত। ৭ মাস ওভার হওয়ার পরে আর বাছুর দেওয়া পরে ৪০ দিন পর্যন্ত আপনি ওকে আর কৃমির ডোজ করাইতে পারবেন না। এই হচ্ছে কৃমির ডোজের মূল ফর্মুলা। এখন হচ্ছে যে অনেকে কি করে, যে কৃমির ডোজ করাইছে, জাস্ট একটা ট্যাবলেট দিয়ে দিছে, বডি ওয়েট কতটুকু কয়টা পাবে তার কোনো জানার দরকার নাই, শুধু একটা দরকার ছিল দিয়ে দিছে, শেষ। এর পরবর্তীতে হচ্ছে যে লিভার টনিক আর জিঙ্কের কোনো খবর নাই। এই খবর যদি না থাকে, সেক্ষেত্রে হবে কি, যে আপনার গরুর আস্তে আস্তে ওর রুচি কমতে থাকবে, ওর খাবারের উপর অনীহা চলে আসবে, বা দেখা গেছে ওর খাবার ঠিকভাবে হজম হবে না, পায়খানার সাথে বেরিয়ে আসবে। তো এই ধরনের প্রবলেমে আপনি পড়বেন। আর এটা কেন হয়? এটা হয় হচ্ছে যে যখন আপনি এই কৃমির ট্যাবলেটটা তাকে দেন, ওইখানে পেটের ভিতরে যখন কৃমি মারা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে যে ওইটা পচে এক ধরনের টক্সিন তৈরি হয়।
এই টক্সিনটাকে আসলে দূর করার জন্য হচ্ছে লিভার টনিক। আর কৃমির ট্যাবলেট খাওয়ানোর পর একটা ধকল যায় গরুর উপর দিয়ে, যেটার কারণে গরু দুর্বল হয়ে যায়। এই দুর্বলতাটা কাটানোর জন্য হচ্ছে জিঙ্ক। আর জিঙ্ক আপনার গরুর রুচিও বাড়ায়, খাবারের চাহিদা বাড়ায়। আশা করি এই পর্যন্ত দেখে থাকলে বিষয়টা বুঝতে পারছেন। আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। যদি আপনার মানে এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যারা গাভীর খামারি তাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে মাত্র 5 জন খামারিকে সিলেক্ট করব, যে 5 জন খামারির কাছে আমরা একটা সাপ্লিমেন্ট পাঠাবো। যারা আমাদেরকে বিশ্বাস করেন তাদের কাছে অন্তত একটা গরুকে তারা খাওয়াই দেখবে, 1 মাস পর্যন্ত খাওয়াবে। এর ভিতরে আর যদি আদার্স কোনো গাভী থেকে থাকে, ওদের সাথে এর কোনো তফাৎ হয় কিনা, দুধ বাড়ে কিনা, ওর শরীরের স্বাস্থ্য ভালো হয় কিনা, ও যদি প্রেগনেন্ট না হয়ে থাকে সময় মতো হিটে আসে কিনা, কনসেপ্ট করে কিনা, এই বিষয়গুলো জাস্ট আমরা চেক করব। চেক করার পরে আমাদের সাপ্লিমেন্টটা আমরা মানে আপনার পাবলিক আকারে দেওয়া শুরু করবো আর কি। তো এর ভিতরে ধরেন আপনার অনেকে আছেন যারা মানে গাভীর খামারে বিভিন্ন সমস্যায় ভুগতেছেন, বা দেখা গেছে আপনার দুধ ঠিক মতো হচ্ছে না, হিটে আসতেছে না, বিভিন্ন ধরনের সমস্যা, বা খামার ছেড়ে দিবেন বা খামার বন্ধ করে দিবেন চিন্তা করতেছেন। তাদের মধ্য থেকে মাত্র 5 জন খামারিকে আমরা বেছে নিয়ে আমরা এই প্রোডাক্টটা তাদেরকে দিব। আমাদের একটা প্রোডাক্ট যেটা আমরা আস্তে আস্তে মানে বাজারে ছাড়ার জন্য চেষ্টা করতেছি। তবে আগে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে খামারিদের মতামত নিয়ে আমরা এটা করব। তো যদি এ ধরনের কেউ থেকে থাকেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে ইনশাআল্লাহ আমরা পাঠাই দিব। আপনি খাওয়ানো শেষ হওয়ার পরবর্তী সময় 1 মাস পরে আমাদেরকে আপনার ফিডব্যাক দিবেন যে আপনি এটা থেকে কি রেজাল্ট পাইছেন। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি কোনো কিছু লাগে, আমরা অনেক কিছুই বিক্রি করতেছি, গরুর আইটেম থেকে শুরু করে অনেক কিছু স্বল্প দামে, যাতে খামারিরা অন্তত কিছু টাকা সেভ করে বেঁচে থাকতে পারে। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।